আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। জোটবদ্ধ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এই শব্দটি নতুন নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। যুগপৎ আন্দোলনের মাঠের ঐক্যকে নির্বাচনের রূপ দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়েছে বিএনপি। কারণ আরপিওর সংশোধনী, যেখানে বলা হয়েছে জোট করলেও প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। আর এই এক সিদ্ধান্তেই দুলে উঠেছে পুরো সমীকরণ। বহু বছর পর জোটগত রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বড় দলের পাশে ছোট দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, কিন্তু নির্বাচনের ঠিক আগে প্রতীকের বাধ্যবাধকতা ছোট দলগুলোর জন্য যেন এক অচেনা ফাঁদ। তারা ভাবছেন নিজস্ব প্রতীকে নির্বাচনে গেলে জনভিত্তি কোথায়, ভোটই বা কিভাবে টানবে। বিএনপি মনে করছে এই নতুন বিধান শুধু ছোট দল নয়, পুরো জোটকেই দুর্বল করে দিতে পারে। কারণ যুগপৎ আন্দোলনের সময় যেসব দল এক প্ল্যাটফর্মে ছিল, ভোটে গিয়ে তারা যখন আলাদা প্রতীক নিয়ে মাঠে নামবে তখন বিভ্রান্তি তৈরি হওয়াই স্বাভাবিক। শরিক দলগুলোর অনেকেই তাই উদ্বেগ জানাচ্ছে বিএনপিকে। আরপিওর ২০(১) ধারা সংশোধন এই অবস্থার মূল কারণ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ধারাই বলছে জোট করলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে প্রার্থী দিতে হবে। ফলে ধানের শীষ প্রতীকের শরিকদের অংশগ্রহণ প্রায় অসম্ভব। এই পরিস্থিতি বদলাতে বিএনপি এখন আবারও আরপিও সংশোধনীর বিরুদ্ধে নতুন করে চাপ তৈরির কথা ভাবছে। তাদের আশা ছোট দলগুলো দাবি তুলবে সরকারের কাছে। ইতোমধ্যে কয়েকটি নিবন্ধিত দল সংশোধনী বাতিলের আবেদনও করেছে সংশ্লিষ্ট দপ্তরে। সব মিলিয়ে প্রতীক নিয়ে শুরু হয়েছে আলোচনার নতুন ঢেউ। অন্যদিকে শরিকদের মধ্যে আসন বন্টন নিয়েও বিএনপি হাঁটছে ধীর গতিতে। কে কোন আসনে লড়বে, কোন আসনে শক্ত অবস্থান, আর কোথায় ছাড় দেওয়া হবে, এসব প্রশ্নে এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি তারা। দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রতিদিনই বৈঠক করছেন, কিন্তু সমঝোতা অন্তত এখনো মেলে ধরছে না। সূত্র বলছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। বিএনপির কাছে মনে হচ্ছে শরিকদের চাহিদা সামলানো কঠিন হলেও তার চেয়েও বড় সংকট হচ্ছে প্রতীক। কারণ প্রতীকের মাধ্যমে দল শনাক্ত হয়, প্রচার গতি পায়, ভোটার মনে রাখে। যুগপৎ আন্দোলনের সেই চেনা চিত্র যখন ব্যালটের ঘরে গিয়ে বদলে যাবে তখন জোটগত শক্তি দুর্বল হয়ে পড়তেই পারে। সব মিলিয়ে নির্বাচনের আগে জোট রাজনীতিতে যে নতুন উত্তাপ তৈরি হয়েছে তার কেন্দ্রে এখন একটি শব্দ, প্রতীক। আর সেই প্রতীক নিয়েই জোটের শক্তি, কৌশল, এমনকি ভবিষ্যৎ নির্বাচনী পথ চলায়ও বড় ভূমিকা রাখবে। পরিবর্তন আসবে কিনা সেটি এখন সবাই দেখছে। জহিরুল ইসলাম, জয় জয় দিন।